আমরা সত্যি খুশি, কিন্তু আরেকটু চেয়েছিলাম, যেহেতু উনি নতুন এসছে, আশা রাখবো উনি আমাদের দিকে আরো একটু তাকাবে। সরকার আসবার আগে ঘোষণা করেছিল যে 20,000 টাকা আশাদের বেতন করবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ঘোষিত প্রথম বাজেটে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা 5,000 টাকা বৃদ্ধি ঘোষণাকে স্বাগত জানিয়ে খুশি প্রকাশ করলেন আশাকর্মীরা। সোমবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে একত্রিত হয়ে মিষ্টিমুখের মাধ্যমে নিজেদের আনন্দ উদযাপন করেন তারা। আশাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরেই তারা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। তাদের প্রত্যাশা ছিল মাসিক ভাতা অন্তত 15,000 টাকা বৃদ্ধি করা হবে। যদিও সেই দাবি পূরণ হয়নি, তবুও 5,000 টাকা বৃদ্ধির ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন তারা। আমরা সত্যি খুশি, কিন্তু আরেকটু চেয়েছিলাম, যেহেতু উনি নতুন এসছে, আশা রাখবো উনি আমাদের দিকে আরো একটু তাকাবে। এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমরা, যার জন্য আজকে আমরা খুশি হয়ে আজকে, এবং আর আমরা লড়াই করে যেটা পেয়েছি, আমরা আবারও লড়াই করবো। যদি উনি আমাদের দিকে তাকায়, নিশ্চয়ই ওনার উপর একটা ভরসা আছে আমাদের। আরেকটা আছে সরকারের, যে যারা 60 বছরে পাস করতে পারছে না, তাদের যদি মানে 60-এ অবসর দিয়ে তাদের রিটার্ন লাইফের টাকাটা দিয়ে বসিয়ে দেয়, তাহলে খুব খুশি হই। অনেকে পাচ্ছে না, কষ্ট করতে পারছে না, কাজের চাপ প্রচন্ড। এককালীন 5,000 টাকা বাড়ানোটা সত্যিই আমাদের আনন্দের। এটা আন্দোলনেরই জয়, আংশিক জয়। এবার আমাদের তো আন্দোলন ছাড়া আর গতি নেই, আন্দোলন করতেই হবে, চালিয়েই যেতে হবে। যাই হোক, এরকম হলে পরে খুবই ভালো। সরকার যেন আমাদের কথা চিন্তা করেন, এটাই আমরা আশা রাখবো। তবে আমরা খুশি ঠিকই, আবার আমরা একটা প্রত্যাশা ছিল এই সরকারের কাছে, যে সরকার আসবার আগে ঘোষণা করেছিল যে 20,000 টাকা আশাদের বেতন করবে। সেখানে আমাদের প্রত্যাশা ছিল ন্যূনতম 15,000 টাকা, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, সেই দাবি পূরণ হবে। তবে 5,000 টাকা বাড়িয়েছে, কিন্তু আজকে আরও অনেক দাবি, যে দাবিগুলো অপূরিত রয়েছে, সেগুলো নিয়ে আমাদের কিন্তু বলতেই হবে। আমরা প্রত্যাশা রাখবো এই সরকার সেই দাবিগুলো নিয়ে ভাববে। যেমন ধরুন, আজকে আমাদের পিএফ পেনশনের আওতায় আনা হয়নি, কোনো রকম সামাজিক সুরক্ষা নেই, কোনো রকম ছুটি নেই। এই দাবিগুলো আমাদের থাকবে। ম্যাটারনিটি লিভের দাবিটা বিগত সরকার ঘোষণা করলেও আমাদের কোনো এখনও অর্ডার কপি হাতে আসেনি। তারপর মৃত্যুকালীন যে 5 লক্ষ টাকা দেওয়া, কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের যে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছিল, সেই ঘোষণারও এখনও কোনো অর্ডার কপি আমরা পাইনি। ফলে এগুলো যাতে এই সরকার করে। তাছাড়াও আমাদের আরেকটা দাবি থাকবে, সেটা হচ্ছে যে অনেকেই যারা মানে 65 বছর পর্যন্ত কাজ করতে পারছেন না, তাদের যাতে 5 লক্ষ টাকা দিয়ে ভিআরএসের ব্যবস্থা করা হয়। এই দাবিগুলো নিয়ে আমরা আগামীতে আবারও যাব। আমাদের প্রত্যাশা থাকবে যে ডবল ইঞ্জিন সরকার আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেবে। এদিন আশাকর্মীরা জানান, ভাতা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা ও সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করাও অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এই দাবিগুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে তারা আশা প্রকাশ করেন। আশাকর্মীদের মতে, স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই ভাতা বৃদ্ধি কিছুটা স্বস্তি এনে দেবে।